গোটা একটা বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে গিয়েছে। দেখুন এই ছবি, এগুলো এই যে কঙ্কাল দেখতে পাচ্ছেন, এই কঙ্কাল একসময় একটা ফুল ফ্লেজেড বিশ্ববিদ্যালয় ছিল, ধুলো হয়ে গিয়েছে, ধুলো হয়ে গিয়েছে, ধুলো হয়ে গিয়েছে এবং মাটির সঙ্গে মিশে গিয়েছে। উর্মিয়া বিশ্ববিদ্যালয় লেখা রয়েছে, ধূলিসাৎ হয়েছে উর্মিয়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের উপর টার্গেটেড অ্যাটাক করেছে ইসরায়েল এবং ইসরায়েলের অ্যাটাকগুলো খুব স্পেসিফিক ভাবে পয়েন্ট করে যে মিসাইলগুলো আসছে, একদম যেখানে পয়েন্ট আউট করা হচ্ছে, প্রোগ্রামিং করে দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে পড়ছে, থামানো যাচ্ছে না। ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ এই গোটা এলাকায় আকাশপথে যে ডিফেন্স সিস্টেম থাকার কথা, তাও অকেজো হয়ে গিয়েছে। বলা হয় চায়না থেকে নেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম আর কাজ করছে না। পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এই মুহূর্তে আরো একবার দেখাচ্ছি উর্মিয়া বিশ্ববিদ্যালয়ের কঙ্কালসার ছবি। এই দেখুন ধুলো, এই গোটা এলাকাটা ধুলো। ধুলো কি ছিল এখানে? এখানে মাল্টি স্টোরেড বহুতল বিশ্ববিদ্যালয় ছিল, হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশুনো করতে আসতো। এখন মিশে গিয়েছে, ইসরায়েল মিশিয়ে দিয়েছে ইরানের ওপর হামলা করে। ইরান কিন্তু পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এত কিছুর পরেও। একটু আগে বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছিলাম, এবার এই ধোঁয়া দেখুন, গোটা আকাশ জুড়ে মাশরুম ক্লাউডের মতো ধীরে ধীরে ধোঁয়া উঠছে। কোথায়? বেইরুটে, লেবাননে। কেন লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল? লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, তারা এই সমস্ত জায়গাগুলোতে ক্যাম্প করেছিল। হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল। একা একটা দেশ ইসরায়েল, 1 কোটিও জনসংখ্যা নয় বলা হয়, সেই দেশটির থেকে কতগুলো জায়গায় টানা হামলা চলছে। বেইরুটে লেবাননের ছবি এবং এই ছবিটা দেখুন, গোটা বেইরুট শহরের স্কাইলাইন। এটা আমি যদি হাঁটি একদম এই পিছন দিক থেকে সোজা বেইরুট শহরের স্কাইলাইন। এই স্কাইলাইনে কি দেখা যাচ্ছে? বিল্ডিং, একটা বস্তির মতো এলাকা, প্রচুর বাড়ি। কিন্তু এই জায়গায় কি হচ্ছে? এই জায়গা কি হচ্ছে? জনবহুল এলাকা। এই জায়গায় কি হচ্ছে? এখানে কালো ধোঁয়ায় গোটা যা দেখা যাচ্ছিল বিল্ডিং আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। এত বড় বিস্ফোরণ হয়েছে, এত বড় বিস্ফোরণ হয়েছে যে জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ হওয়ার ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এবং বাড়িগুলো, এই জায়গার বাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এত হাই এক্সপ্লোসিভ ব্যবহার করা হচ্ছে, হাই পাওয়ার এক্সপ্লোসিভ যে বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে, যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েল, তা লেবাননও থামাতে পারছে না, ইরানও থামাতে পারছে না। জনবহুল এলাকা কালো ধোঁয়ায় ঢেকে, অন্ধকার পর্দায় ঢেকে গেল। এই পরিস্থিতি